ভারতের লোকসভায় সরকার গঠনের পরপরই মতবিরোধ এনডিএ জোটে, আর এরপরই সামনে আসছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের টিকে থাকার প্রশ্ন, যেখানে কিছুটা বেকায়দায় নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা বলছেন জোট টেকাতে কৌশলী হতে হবে বিজেপিকে, আর বিজেপি সরকার টেকাতে না পারলে সেটি হবে ভারতের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতের লোকসভা নির্বাচনের পর তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। একই সাথে নেতা হিসেবে নিজেকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ উঁচুতে নিতে পেরেছেন নরেন্দ্র মোদী। কিন্তু বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা না থাকায় বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। এরই মধ্যে জোট সঙ্গীতের সাথে মতবিরোধ দেখা দিয়েছে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে। অন্যদিকে ভারতের রাজনীতি বিশ্লেষকরা বলছেন বিজেপির সাংগঠনিক ভিত্তি আরএসএস এবং আদিত্যনাথ যোগীর সাথে দূরত্ব বাড়ায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি। এদিকে মোদী সরকারের পতন যে কোনো সময় হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। चंद्रबाबू नायडू ने मांगे हैं वो ऐसे मंत्रालय हैं कि जिससे अगर वो मंत्रालय उनके पास आ जाएंगे तो ये फंस जाएंगे। এমন পরিস্থিতিতে দেশটির রাজনীতি বিশ্লেষকরা বলছেন জোট সরকার টিকিয়ে রাখতে কৌশলী ভূমিকা নিতে হবে নরেন্দ্র মোদীকে। এটা নরেন্দ্র মোদীর মনসিয়ানার উপর নির্ভর করছেন, তিনি কিভাবে এই শরিকদের নিয়ে চলবেন। একইভাবে এই শরিক দলের মধ্যে অন্ধ্রের তেলুগু দেশম বহুদিন পরে কেন্দ্রে ক্ষমতায় এসেছে, ফলে তারাও এখন ক্ষমতার আস্বাদ পেতে চাইবে। ভারতের রাজনীতিতে এই পরিবর্তনের আভাস কতটা প্রভাব রাখতে পারে ভূ রাজনীতিতে জানিয়েছেন বাংলাদেশি বিশ্লেষক। এই সরকারের স্থায়িত্ব অথবা পড়ে যাওয়ার উপর এই আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারতের যে অবস্থান তার কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। তৃতীয়বারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর পাশে নাম লিখিয়েছেন নরেন্দ্র মোদী। তবে জটিল সমীকরণে সেই সরকার টেকাতে না পারলে ভারতের ইতিহাসে সেটি হবে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।